কে আমি কে সে কে সে কে অথচ এই বিএনপি জুলাইয়ের সময় দেখেন বিএনপির এই যে পেজ তুমি কে আমি কে রাজাকার রাজাকার সেই স্লোগান পোস্ট করা হয়েছে এবং বিএনপির লোকেরা নিজেদেরকে রাজাকার রাজাকার বলে স্লোগান দিয়েছিল। আজকে সেই বিএনপির লোকেরা তাদের স্বার্থে আলেম ওলামা ইসলামিক দলগুলো পীর মাশায়েখদেরকে গালিগালাজ করতেছে। আসসালামু আলাইকুম। আমি বর্তমানে বিএনপির যে অবস্থানটা দেখতে পারতেছি একেবারে আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগ যে কাজটা করছে বিগত 16 বছরে বাংলাদেশে আলেম ওলামাদের বিরুদ্ধে দাঁড়াইছে, শত শত জামাতের এবং হেফাজতের আলেমদেরকে জেলখানায় নিয়ে অন্যায়ভাবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, অনেকে ফাঁসি দেওয়া হয়েছে। আমি এখন বর্তমানে বিএনপিকে সেভাবে দেখতেছি। দেখেন বিএনপি তাদের স্বার্থে রাজনীতির স্বার্থে এখন চরমোনাই ইসলামী আন্দোলন এবং জামাতের বিরোধিতা করতেছে, তাদেরকে গালিগালাজ করতেছে, তাদেরকে রাজাকার বলতেছে। অথচ এই বিএনপি জুলাইয়ের সময় দেখেন বিএনপির এই যে পেজ তুমি কে আমি কে রাজাকার রাজাকার সেই স্লোগান পোস্ট করা হয়েছে এবং বিএনপির লোকেরা নিজেদেরকে রাজাকার রাজাকার বলে স্লোগান দিয়েছিল। আজকে সেই বিএনপির লোকেরা তাদের স্বার্থে আলেম ওলামা ইসলামিক দলগুলো পীর মাশায়েখদেরকে গালিগালাজ করতেছে। এই কাজটা কিন্তু আওয়ামী লীগ করেছিল এবং আওয়ামী লীগ এই কাজটা করার কারণে আওয়ামী লীগ কিন্তু অভিশাপ পেয়েছিল এবং সেই অভিশাপের কারণে আজকে দেখেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হচ্ছে না, সে কিন্তু ভারতে পালিয়ে আছে এবং বাংলাদেশের যত আওয়ামী লীগ এমপি মন্ত্রী আছে সকলেই বাংলাদেশ থেকে পালিয়েছে। ভাই বিএনপি কিন্তু সেই পথেই হাঁটছে। আমি বিএনপিকে বলবো যে দেখেন আপনি আপনার মানে ব্যক্তিগত স্বার্থে ক্ষমতার স্বার্থে রাজনৈতিক স্বার্থে আলেম ওলামাদের বিরোধিতা করেন না, পীর মাশায়েখের বিরোধিতা করেন না। যদি এটা আপনি করেন ভাই এটা আপনি অন্যায় করবেন এবং এটার অভিশাপে আপনি পড়বেন। এখন আপনি বলতে পারেন তারাও তো গণতান্ত্রিক রাজনীতিতে নির্বাচন করছে, আমাদেরকে তো তারা ডিফেন্স করতেছে, এখন আমরা তো তাদেরকে ডিফেন্স করবো। আপনি একজন মুসলমান হিসাবে যারা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করে আপনি তাদের পক্ষে কথা না বলতে পারেন ভাই, আপনি তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারেন না, ঠিক আছে না? এখন আপনি চাঁদাবাজি করতেছেন, অন্যায় অনাচার অপরাধ করতেছেন, এটার বিরুদ্ধে তো ভাই তারা বলবেই। এখন এটার বিরুদ্ধে যদি তারা বলে আপনি কি তাদেরকে গালিগালাজ করতে পারেন? আপনি যদি একজন আলেমকে গালি দেন, একজন পীরকে অন্যায়ভাবে গালি দেন, তাহলে কিন্তু ভাই আপনি অভিশাপের মধ্যে পড়বেন। এবং বিএনপি কিন্তু বাংলাদেশে এখনো ক্ষমতা আসে নাই, বিএনপির কিন্তু আওয়ামী লীগের মতো তেমন শক্তি নেই। আওয়ামী লীগের মতো এত শক্তিশালী একটা দলকে বাংলাদেশের মানুষ কিন্তু টপকায় ফেলছে, আর বিএনপি এখনো ক্ষমতা আসে নাই। বিএনপি যদি এখন এই কাজটা করে বিএনপি অনেক বড় ভুল করবে ভাই, অনেক বড় ভুল করবে। ক্ষমতার মুখ আর তারা দেখতে পারবে না এবং বাংলাদেশে আলেম ওলামাদের অভিশাপে তাদেরও আওয়ামী লীগের মতো অবস্থা হবে।